গত গভর্নমেন্টের কতগুলো জিনিস খুবই মারাত্মকভাবে আমাদের এই সেক্টরকে এফেক্ট করেছে। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন সবকিছু সরকারের হাতে ছিল। সেখান থেকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়েছে। এতে সরকার ইন্টারফেয়ার করেছে সারাক্ষণ। জ্বালানি হোক, বিদ্যুৎ হোক, ক্যানট বি পলিটিক্যালি ডিসাইডেড, ইট হ্যাজ টু বি টেকনিক্যালি ডিসাইডেড। যেই জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হলো যে ক্যাপাসিটি আমি ব্যবহার করিনি সেটার পেমেন্টটা কত। ব্যবহৃত ক্যাপাসিটি পেমেন্ট তো আছে। এই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। আপনারা জানেন 9, 10, 7, 8 থেকে 6 থেকে শুরু হয়েছিল, 5, 6 থেকে শুরু হয়েছিল এই প্রচন্ড লোডশেডিং। এবং গ্যাসের শর্টেজ আমরা 7 সালে গিয়ে প্রথম আমরা বুঝতে পারলাম যে আমাদের এনাফ গ্যাস নেই, তখনই চলে এসেছিল। তো তারপরে খুব দ্রুততার সাথে বিদ্যুৎ, কারণ এত বেশি লোডশেডিং হচ্ছিল, মানে জনজীবন থেকে শুরু করে শিল্প সবকিছুই ইয়ে হয়ে গেল। তো সেটার থেকে তখনকার দিনের যারা ছিলেন সরকারে তারা ডিসাইড করলেন যে দ্রুত বিদ্যুৎ আনার একটাই উপায়, সেটা হলো তেল ভিত্তিক বিদ্যুৎ। এবং এটাই আসল, টেকনিক্যালি এর চেয়ে দ্রুত আর কোনো বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না। যেই প্রেক্ষিতে এটা করা হয় এবং তখন 10টি কন্ট্রাক্ট করা হয় থ্রু টেন্ডারিং প্রসেস, এবং সেখানে টেন্ডারের বিডিং পার্টটা ছিল হচ্ছে ক্যাপাসিটি পেমেন্টটা। সেটা বিড করা হয়েছিল এবং সেটা বিড করে বেস্ট প্রাইসেই তখন করা হয়েছিল। তো এরপরে ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে কিছুটা ভুলভ্রান্তি আছে আমার মনে হয়, এটা ইয়ে করা দরকার। যেই জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হলো যে ক্যাপাসিটি আমি ব্যবহার করিনি সেটার পেমেন্টটা কত। ব্যবহৃত ক্যাপাসিটি পেমেন্ট তো আছে, অব্যবহৃত ক্যাপাসিটি পেমেন্ট কতটুকু দিয়েছি সেটা দেখতে হবে। এই 1,00,000 কোটি টাকা বলা হয় এটা সম্পূর্ণ ক্যাপাসিটি পেমেন্ট, বাট এটার মধ্যে কিন্তু প্রচুর অংশ আছে যেটা ব্যবহৃত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সো যেই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। সেই ফিগারটা আমাদের বের করা উচিত। সেখানেই যদি কোনো কারচুপি হয়ে থাকে বা কোনো যদি অতিরিক্ত পয়সা কাউকে দিয়ে দেওয়া হয়, সেখানেই দেওয়ার সম্ভাবনা বেশি, সম্পূর্ণ ক্যাপাসিটি পেমেন্টের উপরে না। আর পাবলিক সেক্টরে যে পাওয়ার প্ল্যান্টগুলো হয় সেগুলো কিন্তু বিডিংটা হয়, মানে ওইখানেও ক্যাপাসিটি পেমেন্ট আছে, কিন্তু কস্ট বেসিস ক্যাপাসিটি পেমেন্ট। লেটস সে এটা $1 বিলিয়ন খরচ হয়েছে একটা পাওয়ার প্ল্যান্টের কস্ট। এখন 20 বছর এটা লাইফ, এটা টোটাল প্রোডাকশন 1000 মিলিয়ন। তখন ওই কত প্রোডাকশন করবে, করে তখন এই ক্যাপাসিটি পেমেন্টটা কত % প্রফিট দিয়ে তার 20 বছরে এই টাকাটা ফেরত আসবে, সেটা চিন্তা করে কস্টটা তখন ক্যাপাসিটি পেমেন্ট ওইটার উপরে হয়, বিডিং এর মাধ্যমে না। আর রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিডিং এর মাধ্যমে। ক্যাপাসিটি পেমেন্টটা বিডিং, আপনি কত খরচ করলে কি করলেন ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ বিড দ্যাট পার্ট। তো সেখানে অফকোর্স ওই হিসাব থেকে আসে যে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে, এনিওয়ে দিস আর অল টেকনিক্যাল ইস্যুস, আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি, কারণ এটাকে গত গভর্নমেন্টের কতগুলো জিনিস খুবই মারাত্মকভাবে আমাদের এই সেক্টরকে এফেক্ট করেছে। সেটা হলো পলিটিসাইজেশন অফ নাম্বারস। পৃথিবীতে কোথাও আমি শুনি নাই যে রিজার্ভকে টিকার দিয়ে আমার ফরেন রিজার্ভ ইজ 70 মিলিয়ন, বাংলাদেশ ব্যাংকে দেখাচ্ছে যে আমার $42 বিলিয়ন হয়েছে, রাস্তার টোকায় রিজার্ভের জন্য বক্তৃতা দিচ্ছে। So that is pure politicization of number. Similar thing has happened in power sector. টার্গেট করেছি 24,000 মেগাওয়াট করবো 21 সালের মধ্যে। এখন কিভাবে ধরে বেঁধে ক্যাপটিভ ঢুকিয়ে আমি 24,000 করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 24,000 ক্লেম করে ফেলছি, কিন্তু আমার ব্যবহার হচ্ছে 13,000 মেগাওয়াট। এখন তো উত্তর দিতে পারি না যে 50%, 100% বেশি ক্যাপাসিটি নিয়ে আপনি বসে আছেন। সো these are the thing that has happened. আর একটা যেটা খুব মারাত্মক আমি মনে করি, যেটা আমাদের জন্য একটা ট্রেন্ড, প্রফেসর ইজাজ হোসেন বলেছে যে সরকার করে, কারণ আমাদের লিগ্যাসিটা দেখতে হবে। একসময় সরকারই ছিল একমাত্র ইউটিলিটি কোম্পানি, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, সবকিছু ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন সবকিছু সরকারের হাতে ছিল। সেখান থেকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়েছে। প্রথম হয়েছে জেনারেশন প্রাইভেট সেক্টরে ছাড়া হয়েছে। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এখনো
সরকারের হাতে। পিডিবি এখনো সিঙ্গেল বায়ার। এই যে আমাদের একটা হাইব্রিড মোড, এই হাইব্রিড মোডে কিন্তু সরকারের একটা যেহেতু ওই ভূমিকাটা ছিল, এই জন্য সম্পূর্ণ উনি যেটা বলেছেন যে কমিশনগুলো বাইরে বিদেশে যেটা হয়েছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এভরিথিং ইজ প্রাইভেটাইজ, গভর্নমেন্টের কোনো রোলই নাই এখানে, পিওর ইউটিলিটি সাপ্লাই হিসাবে এটা আসে। তো এই কারণে আমাদের একটা মিক্স মোডে আছে এবং এতে সরকার ইন্টারফেয়ার করেছে সারাক্ষণ। আমার পয়েন্ট হলো টেকনিক্যাল ইস্যু, সেটা জ্বালানি হোক বিদ্যুৎ হোক, ক্যানট বি পলিটিক্যালি ডিসাইডেড, ইট হ্যাজ টু বি টেকনিক্যালি ডিসাইডেড। এই টেকনিক্যাল ডিসিশন যদি আমরা ছেড়ে দিতাম, আমরা অনেক সময় গালিগালাজ করি, পিডিবিকে গালিগালাজ করি এবং পেট্রোবাংলাকে গালিগালাজ করি যে এরা কিছু করতে পারে না, করে নেই। If you look at the internal papers, they have always given the correct technical solutions for things. মন্ত্রণালয়ে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে। এই যে আজকে আমরা জানি খুলনা এলাকায় প্রায় 2000 মেগাওয়াটের মতো গ্যাস বেস এলএনজি বেস পাওয়ার প্ল্যান্ট, 800 মিলিয়ন এডিবি 800 মেগাওয়াটের একটা এডিবি লোনের হয়েছে। তারপরে এইখানে 1800 মেঘনাঘাটে প্রায় 1800 মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিক, সামিট, এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই। গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। তো এর উদ্দেশ্যটা কি? তারপরে তথ্য সন্ত্রাস, আমি বলবো তথ্য সন্ত্রাস সব ক্ষেত্রে হয়েছে, জিডিপি থেকে শুরু করে সব জায়গায় রয়েছে। পাওয়ার সেক্টরে কি হচ্ছে? পাওয়ার সেক্টরে আমরা ফিউচার প্ল্যান করছি অন দ্য বেসিস অফ, প্রথমে যেটা দেওয়া, আমরা যদি আইইপিএমপি দেখি, তাদেরকে যে সরকারি ডকুমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যান অফ 2041। পার্সপেক্টিভ প্ল্যান 2041-এ 20 বছর সাস্টেইন 9% জিডিপি গ্রোথ দেখানো হয়েছে। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট পসিবল? অলৌকিক। কারণ 41, এগেন পলিটিক্যালি ডিটারমিন টার্গেট, 41 সালে $12,000 আমার পার ক্যাপিটা ইনকাম হতে হবে, কারণ আমরা উন্নত দেশ হবে 41 সালের মধ্যে। ওটাকে টার্গেট করে ইকোনমিক জিডিপি গ্রোথ আজকে $2,500 আছে, সেখান থেকে ওখানে যেতে হলে কত গ্রোথ লাগবে করে ওখানে গ্রোথ নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে পপুলেশন গ্রোথের সাথে 9% ধরে হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নেই যে 9% কন্টিনিউয়াস গ্রো করে গেছে। এখন তো মুখ থুবড়ে পড়েছি আমরা, আমাদের তো গ্রোথ কোথায় গেছে কোনো খবর নেই। তো যার যেটা ভূমিকা, যার যেটা দরকার, এখন obviously there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। আর আমরা প্রথম থেকে বলেছিলাম যে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি যত কমানো যায়। আমরা যখন 10 সালে এলএনজি আনার সিদ্ধান্ত হলো, I also support, I believe that we have to bring in energy. Today or tomorrow we have to, so infrastructure is needed, আমরা আনবো। But at the same time, parallelly, আমরা কিন্তু এক্সপ্লোরেশনে কোনো কাজ করি। আমরা বারবার বলছি যে দেশীয় গ্যাস উৎপাদন সম্ভব, এবং যেটা উনি বললেন যে প্ল্যাটুটা মেনটেন করা যায়। If you look at, very simple, you just look at Chevron বিবিয়ানার মতো একটা জায়গায় 15 বছর ধরে 1000 মিলিয়নের উপরে কন্টিনিউয়াস প্রডিউস করে যাচ্ছে। একটা ফিল্ড থেকে যদি প্ল্যাটু মেনটেন করে যেতে পারে, দেশের সবগুলো গ্যাস ফিল্ড থেকেও কিন্তু একইভাবে প্ল্যাটু মেনটেন করে অ্যাটলিস্ট 8-10 বছর আমরা একটা প্ল্যাটু মেনটেন করে চলতে পারি। সেটা পারতাম না, কিন্তু সেই ইনভেস্টমেন্টও হয়নি, টেকনিক্যাল নো-হাউরও আমাদের অসুবিধা আছে। সো এগুলো আসলে এর পর থেকে যদি আমরা সঠিকভাবে না এগোতে পারি, এই জঞ্জাল যেটা হয়েছে আমাদের, সেটা পরিষ্কার করে বের হতেই অনেকটা বিশাল চ্যালেঞ্জ সামনে। আর প্রাইসিং এর কথা বলা হয়েছে, আপনাদের প্রেক্ষিতে যেটা আমি বলি, প্রাইসিং এর যে কথা যেগুলো বলা হয়েছে সেগুলো ডেফিনেটলি আমাদের তো আপনারা জানেন পার্সোনাল ইনকাম ট্যাক্স ইজ সো পার্সেন্টেজ ইজ সো লো, 7% or something, whereas in USA it is 39%. তাদের টোটাল রেভিনিউ 39% comes from personal tax, individual tax থেকে।
আমাদের মাত্র 7%, লোয়েস্ট ইন দ্য এশিয়া। সো what government has done, government has got into every known aspect of tax paying, এবং সেখানে সবগুলো তারা বাড়িয়েছে, অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দিয়েছে। ডাবল ট্যাক্সিং তো প্রচুর হয়েছে, একই প্রোডাক্ট লেভেলে, র মেটেরিয়াল লেভেলে ট্যাক্সিং হচ্ছে, তার পরবর্তীতে গিয়ে আবার সেলস পর্যায়ে ট্যাক্সিং হচ্ছে, ম্যানুফ্যাকচারিং পর্যায়ে ট্যাক্সিং হচ্ছে। সো এতগুলো ট্যাক্স দিয়ে তো প্রতিটা জায়গায় এটা ব্যবসা করা মুশকিল, যেই কারণে আমাদের মার্কেটের প্রাইস অলসো হায়ার।